হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই। ঘুরে এসে আমার শরীরটা একটু খারাপ। প্রচণ্ড সর্দি, জ্বর তো রয়েছেই। সেজন্য ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে। প্লিজ একটু ম্যানেজ করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। সো আজকে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করতে চলেছি এবং তার সাথে কয়েকটা ইম্পর্টেন্ট টিপস, কয়েকটা ইম্পর্টেন্ট কথা। তো প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আপকামিং প্রত্যেকটা ব্রাইডদের উদ্দেশ্যে বলা আমার যে স্কিন প্রিপারেশানটা তোমরা কিন্তু অবশ্যই ঠিকঠাক রেখো। বিয়েতে সাজতে গেলে শুধুমাত্র খুব ভালো ব্র্যান্ডের মেকআপ বা খুব ভালো সেই দিনের জন্য খুব এয়ার ব্রাশ মেকআপ, এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট নয়। কিন্তু তোমাদের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তোমাদের স্কিন প্রিপারেশান, সিটিএম করা, স্কিনের যত্ন নেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্লিজ এই জিনিসগুলো মাথায় রেখো। প্রত্যেকটা পার্টিকুলার ব্রাইডের কিন্তু আলাদা আলাদা স্কিনের টেক্সচার থাকে। প্রত্যেকের মেকআপের গ্লো, ব্রাইটনেস প্রত্যেকের আলাদা হয়। আর তোমরা হয়তো এটা বুঝতে পারো না যে শাড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ভ্যারি করে একটা ওভারঅল সুন্দর লুকের জন্য। শাড়ি গয়না অবশ্যই, শাড়ির কালার তার স্কিনের সাথে কতটা অ্যাডজাস্ট হচ্ছে, কতটা সুন্দর লাগছে সেটাও একটা ম্যাটার। আবার শাড়ির জরির ওপরে খুব বেশি নজর দেওয়া প্রয়োজন, যেটা তোমরা অনেকেই বুঝতে পারো না। তো তোমাদের উদ্দেশ্যে সবাইকে বলবো, প্লিজ গোল্ডেন জরির ওপর বেশি কিন্তু তোমরা শাড়ি নিও না। তাহলে তোমাদের মানে লুকটা কিন্তু অনেকটা ডাল হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে সব সময় একটা সফট শাটেলের ওপর শাড়ি নেওয়ার, তবেই কিন্তু লুকটা অনেক বেশি গর্জিয়াস হবে। হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারবে। আমি যে মডেলকে সাজাচ্ছি তার শাড়ির কালার আর ব্লাউজের কালারটা একটুখানি দেখো। তো এই জিনিসটা হলেই তোমরা কিন্তু বুঝতে পারবে দুটোর ডিফারেন্স। তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এবং কেনই বা বলতে চাইছি। তো ওভারঅল সুন্দর একটা লুকের জন্য স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ঠিক রাখা দরকার। আর ওভারঅল জল খাওয়া, ফল খাওয়া, এগুলো তো প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি। এর আগেও বিয়ের ডেটের আগে 3টে ক্রিম মাসাজ কিন্তু তোমাদেরকে নিতে হবে, একটা ভালো ফেসিয়াল বিয়ের আগে। আর অবশ্যই বিয়ের আগে কোনো রকম নতুন কিছু এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই, তাতে স্কিন আরও বেশি ড্যামেজ হয়ে যায়। তো চেষ্টা করবে একটু আগে থেকে 3টে করা, এই কারণে যাতে স্কিন অ্যাডজাস্ট করতে সুবিধা হয় এবং আমাদের সুন্দর একটা ফ্ললেস লুক আসে। কারণ স্কিনের টেক্সচার এবং অনেকের ডেড সেল প্রচুর পরিমাণে থাকে, সেগুলো নর্মাল স্ক্রাবিংয়ে যায় না। তো তার জন্য একটা ফেসিয়াল খুব ভালো প্রয়োজন। মানে আমি এটা বলতে চাইছি না যে ফেসিয়াল মানেই তোমাদেরকে হাইড্রা ফেসিয়াল বা এই জাতীয় কোনো ফেসিয়াল করতে হবে। নর্মাল ফেসিয়াল করবে, যাদের স্কিনে লোটাস স্যুট করে তারা লোটাসের ফেসিয়াল করবে। আর অবশ্যই কিন্তু আপার লিপ, লোয়ার লিপ, যাদের ফেসে প্রচণ্ড পরিমাণে হেয়ার থাকবে সেই হেয়ারগুলোকে রিমুভ করবে। কারণ সাজাতে বসার সময় না এই জিনিসগুলোকে খেয়াল রাখা একদম সম্ভব হয় না, তাতে কাজে অনেক দেরি হয়। আর নতুন করে আর কিছুই বলার নেই। আমার মেনলি এই টিপসগুলো আমার ব্রাইডদের জন্য। অবশ্যই এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো। আর অবশ্যই যাদের স্টুডিও বুকিং রয়েছে তারা সব জিনিসপত্র একটু গুছিয়ে রেখো, যাতে স্টুডিওতে আসলে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় এবং জিনিসগুলো হাতের সামনেই পাওয়া যায়। তো এগুলোই রিকোয়েস্ট। আর অবশ্যই টাইম মেনটেন করে প্রত্যেকটা ব্রাইডদের উদ্দেশ্যে আমার একটাই কথা, প্রচণ্ড ডেটের ক্রাইসিস এবছর। তো এই যে ভাইটাল ডেটগুলোতে তোমরা যারা বুকিং করেছো যে মেকআপ আর্টিস্টকে, প্লিজ টাইম মেনটেন করার চেষ্টা করো, না হলে কিন্তু বাকি ব্রাইডদের প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তুমি নিজেও যখন একটা ব্রাইড, বাকি ব্রাইডদের কথাও একটু চিন্তা করো। সেই অনুযায়ী কিন্তু তোমাকে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে হবে। বাড়ির লোকদেরকে আগে থেকে জানিয়ে রাখবে এবং যতটুকু কম সময়ের মধ্যে সমস্ত কিছু সারা যায়, যাতে তোমার জন্যও ভালো, বাকি ব্রাইডদের জন্যও ভালো। তো এইটাই ছিল আজকের ভিডিওর মেন টপিক। গলার ভয়েসের অবস্থা ভীষণ খারাপ, তবুও কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আর আমি তোমাদের সবসময় চেষ্টা করি কিন্তু একটা ফ্ললেস লুকের ওপর চেষ্টা করা, যে ফ্ললেস লুক কীভাবে ক্রিয়েট করা হয়, কী কী প্রোডাক্ট ইউজ হয়, সমস্ত কিছু। আর আমি যেহেতু প্রপার ওয়েজে ভিডিও আমি বানাতে পারি না, সেটা সবসময় তোমাদেরকে বলি, তবু আমি চেষ্টা করি তোমাদের সুবিধার্থে কিছু টিপস অ্যান্ড মানে কিছু টপিক নিয়ে আলোচনা করার। এটাই মেন বলার বিষয়। যতটা সম্ভব চেষ্টা করবে হালকার মধ্যে সাজার চেষ্টা করবে, বেশি কিছু। অবশ্যই আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ফেস ওয়্যাক্স তোমরা একদমই করবে না, এটা করার কোনো প্রয়োজন নেই। রেজার ইউজ করতে পারো বা থ্রেডিং করো, ওয়্যাক্স করার কোনো প্রয়োজন নেই। বাট ওয়্যাক্স করার পর প্রচণ্ড পরিমাণে যাদের স্কিন মানে একদমই সেন্সিটিভ হয়, ছাল চামড়ার মতন উঠতে থাকে, সেই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করবে।
আর অবশ্যই আপকামিং প্রত্যেকটা ব্রাইডদের জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই কটা দিন আর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো বাই।